আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, কেননা আজকে আপনাদেরকে দেখাবো যাদের পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু প্রবলেমটা আছে, তারা নিজেরা কিভাবে সলভ করবেন, তাও আবার 24 ঘন্টার মধ্যে। আমি আমার পেজের যে প্রবলেমটা, সেটা আমি 24 ঘন্টার মধ্যে সলভ করেছি। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যাদের পেজ বা প্রোফাইলে এরকম কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু প্রবলেমটা আছে, তারা আমার এই ভিডিও দেখে প্রবলেমটা নিজেরা সলভ করতে পারবেন। এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার পেজ বা ইউটিউব চ্যানেলটাকে ফলো করে রাখবেন। সো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। সো ভিউয়ার্স, প্রথমে চলে যাব আমরা আমাদের যে ফেসবুক অ্যাপসে। আমি অলরেডি আমার পেজটাকে লগ ইন করে রেখেছি। আমি আমার পেজের আগের অবস্থাটা আপনাদেরকে দেখাচ্ছি। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগের একটা অবস্থা। আমার পেজের যে সবগুলো ক্রাইটেরিয়া ফুল, তারপরেও আমার যে কন্টেন্ট মনিটাইজেশন যে পলিসি ইস্যু প্রবলেমটা ছিল সেটা রয়ে গিয়েছে। সেটা আমি কিভাবে সলভ করলাম সেটাই আপনাদেরকে শেয়ার করব। আমার পেজের বর্তমান অবস্থাটা আমি দেখাচ্ছি। এর জন্য আমরা চলে যাব 3 ডট মেনুতে। এরপর চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে। এখান থেকে স্ক্রল করে আমরা নিচে চলে যাব। এখানে আমরা দেখতে পাবো যে পেজ রিকমেন্ডেশন একটা অপশন আছে এটাতে। তারপর চলে যাব পেজ স্ট্যাটাস। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এলিজিবল টু মনিটাইজ, এই অপশানটাতে আমরা ক্লিক করব। এরপর আমরা চলে যাব ইনস্ট্রিম অ্যাড। এরপর স্ক্রল করলে ছবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পেজের বর্তমান অবস্থা। মাত্র 24 ঘন্টার মধ্যে আমার যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু প্রবলেমটা ছিল সেটা চলে গিয়েছে। আপনারা আপনাদের পেজের সমস্যাটা নিজেরাই সলভ করতে পারবেন। সলভ করার আগে আপনাদের পেজটাকে আপনারা আগে ভালো করে চেক করে নেবেন যে কোনো কপি কন্টেন্ট আছে কি না। তারপর আপনারা এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুর যে রুলসগুলো সেটা একবার দেখে নেবেন। ছবি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো তারা ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে। স্ট্যাটিস্টিক্স ভিডিও, তারপর আপনারা দেখতে পাবেন স্ট্যাটিক ইমেজ পুল, স্লাইড শো অফ ইমেজ। আমরা অনেকগুলো ইমেজ স্লাইড শো করে ভিডিও বানিয়ে থাকি, সেগুলো করা যাবে না। লুপিং ভিডিও বলতে একই ভিডিও আপনি টেনে টেনে অনেকবার করে একটা লং ভিডিও বানাবেন, সেটাকে লুপিং ভিডিও বলে, সেটাও করা যাবে না। টেক্সট মন্টেজ, এমবেডেড অ্যাড, প্রোহিবিটেড বিহেভিয়ার, এঙ্গেজমেন্ট বেড, তারপরে সলিসিটিং এঙ্গেজমেন্ট। আপনারা এইসব ক্রাইটেরিয়াগুলো মিলিয়ে নেবেন যে আপনার ভিডিওর সাথে কোনোটা মিল আছে কি না। সেগুলো থাকলে আপনারা আগে ডিলিট করে রাখবেন। ডিলিট করার পর আপনি কিভাবে ফেসবুকে আবেদন করবেন যে আপনার প্রবলেমটা সলভ করার জন্য, সেটাই দেখাবো এখন। সেজন্য চলে যেতে হবে আপনাদের পেজের যে নিচে, এখানে দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা চলে যাবেন রিপোর্টের প্রবলেম করার পর এখানে ক্লিক করবেন। তারপর স্ক্রল করে একটু উপরে যাবেন। উপরে যাওয়ার পর কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক করবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, এখানে আমরা ইনক্লুড যে রিপোর্ট এটাতে ক্লিক করব। এরপর আমাদের সমস্যাটা কোথায়, আমাদের সমস্যাটা যেহেতু পেজে, আমরা এখান থেকে পেজ সিলেক্ট করব। তবে আপনারা আপনাদের যে পেজের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যে একটা স্ক্রিনশট নেবেন, সেই স্ক্রিনশটটা এখানে অ্যাড করে দিবেন। আমি দেখাচ্ছি কীভাবে অ্যাড করবেন। এভাবে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এখানে আপনারা একটা মেসেজ দিতে হবে ফেসবুক টিমকে। সেটা কিভাবে লিখবেন, ছবি আছে এই লেখাটা যেভাবে লিখেছি আমি, আপনারা চাইলে এভাবে লিখতে পারেন বা একটু অন্যভাবেও লিখতে পারেন। এটাকে কপি করে
এখানে পেস্ট করে দিবেন। এরপর এখান থেকে যে সেন্ড বাটন আছে এটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার যে মেসেজটা বা অ্যাপ্লিকেশনটা ফেসবুক টিমের কাছে চলে যাবে। ফেসবুক টিম এটা আবার রিভিউ করে দেখবে যে কোনো প্রবলেম আছে কি না। যদি সলভ হয় বা সলভ করার মতো পেজ হয় তাহলে তারা 24 ঘন্টার আগেই তারা প্রবলেমটা সলভ করে দেয়। আমারটা প্রায় 24 ঘন্টাই লেগেছিল। আমি 14 তারিখ রাতে অ্যাপ্লাই করেছিলাম এবং 16 তারিখ যে ভোরবেলা দেখি আমার প্রবলেমটা সলভ হয়ে গিয়েছে। চাইলে আপনারাও এভাবে করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করে দিবেন এবং যাদের এই মনিটাইজেশন ইস্যু প্রবলেমটা আছে তাদেরকে শেয়ার করে দিবেন যেন তারা আমার এই ভিডিওটা দেখে তাদের প্রবলেমটা সলভ করতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।